এখানকার রাস্তাটা দেখুন একবার, এই পাথরের রাস্তার মধ্য দিয়ে আমাদের উপরে যেতে হবে। বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। বন্ধুরা এই রোডের ভিউটা একবার দেখুন শুধু। এই হচ্ছে সেই শিব মন্দির, চারিদিক খোলা আকাশ, নিচে সবুজ বন। অর্থাৎ এই জায়গায় আসলে বোঝা যায় যে এই পাহাড়কে কেন এত স্পেশাল বলা হয়। একবার ভিউটা দেখুন। এই মন্দিরটি সবার প্রিয় একটি মন্দির, কারণ এটি পাহাড়ে ওঠার ঠিক মাঝপথে পড়ে, আর যার জন্য সবাই এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নেয় এবং এতে তাদের পাহাড়ে বন্ধুরা এখানে পাহাড়টা একবার দেখুন শুধু। এই সাইনবোর্ডে লেখা আছে গারাসিনী পাহাড় যাইবার রাস্তা। এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকে আরও প্রায় 1 কিলোমিটার যেতে হবে আমাদের গারাসিনী পাহাড় যাওয়ার জন্য। তো চলুন এই রাস্তা ধরে যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরবর্তী ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যাচ্ছি ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের একটি বিশেষ আকর্ষণীয় স্থান গারাসিনী পাহাড়, যেটি অসাধারণ একটি ট্রেকিং স্পট। শুধু বেলপাহাড়ি নয়, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে আসতে চান। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ট্যুর গাইড। আপনি যদি বেলপাহাড়ি পৌঁছাতে চান তাহলে প্রথমে আপনাকে ঝাড়গ্রাম আসতে হবে, এবং ঝাড়গ্রাম থেকে খুব সহজে আপনি বাস পেয়ে যাবেন বেলপাহাড়ি আসার জন্য। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি আসার জন্য প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস থাকে, আর বেলপাহাড়ি পৌঁছাতে সময় নেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর আপনার যদি পার্সোনাল কোনো বাইক বা গাড়ি থাকে তাহলে রাস্তার খুব মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনি বেলপাহাড়ি পৌঁছে যাবেন। বেলপাহাড়ি পৌঁছানোর পর এখান থেকে গারাসিনী যেতে আপনাদের নিতে হবে এখানকার স্থানীয় যাতায়াত ব্যবস্থা। আর আপনারা যদি এখানে কিছুদিন স্টে করার পরিকল্পনা করেন তাহলে বেলপাহাড়ি ও তার আশেপাশে বেশ কিছু ভালো হোমস্টে রয়েছে, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন, যাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা আবার রওনা দিই আমাদের এই দারুণ অ্যাডভেঞ্চারের দিকে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, একটু রেনি রেনি ওয়েদার। তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমরা এখান থেকে বাইকে করে গারাসিনী পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকে আমার এই যে যাত্রার সঙ্গী হলো আমার বন্ধু সৌরভ। সৌরভ একটু হাই করে দে। তো চলুন বন্ধুরা আমরা এই যাত্রা শুরু করি। তো বন্ধুরা বেলপাহাড়ি থেকে গারাসিনী দূরত্ব হচ্ছে প্রায় 9 থেকে 10 কিলোমিটার। আর এই রাস্তার বেশিরভাগ অংশই ভালো, তবে বর্ষাকালে রাস্তার কিছু কিছু অংশ খারাপ হয়ে যায়। তো যদি বর্ষাকালে বাইক নিয়ে আসেন তাহলে একটু সাবধানে বাইক চালানোই ভালো। বন্ধুরা এই রোডের ভিউটা একবার দেখুন শুধু। পথে বেশ কিছু সুন্দর জায়গা পড়বে, চাইলে আপনারা সেখানে কিছুক্ষণ বিরতি নিতে পারেন। আর বেলপাহাড়ি থেকে গারাসিনী যাওয়ার এই পথটা বেশ মনোমুগ্ধকর, চারিপাশ সবুজ গাছপালা, গ্রাম বাংলার শান্ত পরিবেশ, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। তো আমরা যে স্থানে দাঁড়িয়েছি এইখানে চারিপাশের ভিউটা একবার দেখুন বন্ধুরা। কি নিরিবিলি একটা পরিবেশ দেখুন শুধু। এখানে এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, যেটা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়।
আজ আমরা যাচ্ছি গারাসিনীর পথে। এই ট্রিপ শুধু একটি যাত্রা নয়, বরং এক অ্যাডভেঞ্চার। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সবুজ জঙ্গল আর অজানা পথ, সব কিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। এই পাহাড় যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি সত্যিই মনোমুগ্ধকর। রাস্তার একদিকে ঘন জঙ্গল, আরেকদিকে উঁচু পাহাড়ের ঢাল। পথে ছোট ছোট গ্রাম পড়বে, যেখানে স্থানীয় মানুষদের জীবনযাত্রা একদম ভিন্ন রকম। এখানকার বাতাস একদম পরিষ্কার, মনে হবে যেন শহরের কোলাহল থেকে বহু দূরে চলে এসেছি। পথে এমন কিছু কিছু জায়গা পড়বে, যেখান থেকে এই শান্ত প্রকৃতি দ্বারা ঘেরা কিছু গ্রাম দেখা যায়। সত্যি এমন দৃশ্য ক্যামেরায় ঠিকমতো ধরা যায় না, নিজে এসে পাহাড়টা একবার দেখুন শুধু। কি ভিউ বন্ধুরা! বন্ধুরা, এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, আর এই হচ্ছে সেই সাইনবোর্ড। এই সাইনবোর্ডটি রাস্তা থেকে খুব সহজেই দেখা যাচ্ছে। আর এই সাইনবোর্ডে লেখা আছে গারাসিনী পাহাড় যাইবার রাস্তা। এই হচ্ছে সেই রাস্তা। এখান থেকে আরও প্রায় 1 কিলোমিটার যেতে হবে আমাদের গারাসিনী পাহাড় যাওয়ার জন্য। তো চলুন এই রাস্তা ধরে যাওয়া যাক। বন্ধুরা, ওই হচ্ছে সেই পাহাড়, দেখুন ওই পাহাড়ে একটি মন্দির দেখা যাচ্ছে, ওইখানে আমরা উঠবো। তো বন্ধুরা, আমাদের গারাসিনী পৌঁছতে আরও কিছুটা পথ বাকি আছে, আর এখান থেকে আমি তোমাদের গারাসিনী পাহাড় দেখানোর চেষ্টা করব। ওই হচ্ছে সেই পাহাড়, দেখুন ওই আমরা একদম সেই টপে উঠবো। একটি ছোটো মন্দির দেখা যাচ্ছে, ওইখানে আমরা উঠবো। আর এইখানে বিশাল একটি শান্ত পরিবেশ বিরাজমান, এবং বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। কি নিরিবিলি একটি পরিবেশ, এখানে না আসলেও আপনারা ফিল করতে পারবেন না এই পরিবেশ। আর এই পাশে দেখতে পাচ্ছেন পিকনিক স্পট, আপনারা ওই পাশে পিকনিক করতে পারেন। তো চলুন বন্ধুরা, পাহাড়ের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে এখানকার বাইক স্ট্যান্ড, যে আমাদের বাইক এখানে পার্ক করে দিয়েছে। আর এর ঠিক সামনে একটি আশ্রম রয়েছে, আপনাদের সেই আশ্রম দেখাবো। এই পাহাড়ের ঠিক প্রবেশ পথের সামনে একটি আশ্রম রয়েছে, এই হচ্ছে সেই আশ্রম। এই আশ্রম স্থানীয়দের কাছে খুবই পবিত্র একটি স্থান, কিন্তু এই আশ্রমে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সব কিছু একবার নিষিদ্ধ। তাই আপনারা আশ্রমের মধ্যে প্রবেশ করলে এখানে নিয়মকানুন মেনে চলবেন, এবং ফটো না তোলার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। বন্ধুরা, আমরা এখন পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি, আর এই হচ্ছে এখানকার রাস্তা। দেখুন রাস্তাটা বেশ পরিষ্কার, রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে এটি পাহাড়ে ওঠার রাস্তা। আর আমাদের ট্রেকিং শুরু করতে হবে। যারা প্রথমবার আসছেন তারা সঙ্গে কিছু হালকা খাবার পানীয় রাখতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা এখন ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠবো, আর এখানকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, উপরে ওঠা যাক।
পাহাড়ের কিছুটা অংশ ওঠার পরে একটি মন্দির রয়েছে। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটি ভগবান বাসুদেবের মন্দির। এই মন্দিরে ভগবান বাসুদেবের পুজো করা হয়। এই মন্দিরটি সবার প্রিয় একটি মন্দির, কারণ এটি পাহাড়ে ওঠার ঠিক মাঝপথে পড়ে, আর যার জন্য সবাই এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নেয় এবং এতে তাদের পাহাড়ে চড়ার ক্লান্তিও কমে যায়। এই দিয়ে হচ্ছে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা। পাহাড়ের ওপরে আবার একটি মন্দির আছে, সেটি হচ্ছে ভগবান শিবের মন্দির। তো আপনাদের উপরে উঠে সেই মন্দির দেখাবো। আমরা ওই মন্দিরে কিছুক্ষণ বিশ্রামের পর আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানকার এই চারিপাশের সবুজ গাছপালা, শান্ত এবং নিরিবিলি পরিবেশ, আর মাঝে মাঝে এই পাখির ডাক, সত্যি বলতে এখানের পরিবেশটা একদম আলাদাই। আপনি এখানে না এসে হয়তো এই অনুভবটা ফিল করতে পারবেন না। আর তার সঙ্গে এই বৃষ্টিমুখর পরিবেশ, এটি আমাদের ট্রেকিংটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও লোককথা। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে এখানকার স্থানীয় ভাষা থেকে, যা একসময় আদিবাসীদের অন্যতম প্রধান বসতি ছিল। যতই সময় এগিয়েছে এই পাহাড় ট্রেকিং ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর ইতিহাসের গভীরে গেলে বোঝা যায় এটি শুধুই পাহাড় নয়, বরং সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় স্থান। বন্ধুরা, এইখানকার রাস্তাটা দেখুন একবার। এই পাথরের রাস্তার মধ্য দিয়ে আমাদের উপরে যেতে হবে। কি রাস্তা রে ভাই! তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি পাহাড়ের সব থেকে উপরের পয়েন্টে। আর আমি আপনাদের সেই শিব মন্দিরটি দেখাবো। এই হচ্ছে সেই শিব মন্দির। চারিদিক খোলা আকাশ, নিচে সবুজ বন, আর তা এরকম পরিবেশে দাঁড়িয়ে এই শিব মন্দির। এখানে আসলে মনে হয় যে এখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতার যেন এক দারুণ সংযোগ ঘটেছে। কি ভিউ দেখুন একবার। এই জায়গায় আসলে বোঝা যায় যে এই পাহাড়কে কেন এত স্পেশাল বলা হয়। একবার ভিউটা দেখুন। আমাদের এই ট্রেকিংয়ের এত ক্লান্তি এই পরিবেশে এসে যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। আর যারা শুধু অ্যাডভেঞ্চার নয়, একটু মানসিক শান্তিও খুঁজছেন, তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। তো বন্ধুরা, আমরা এখানে আরও কিছুক্ষণ রিল্যাক্স করব। আর কারণ এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে আমাদের মন চাইছে না। এখানে ঠান্ডা বাতাস, চারিপাশে বিভিন্ন রকম পাখির কোলাহল, আর এই প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য, সত্যি বলতে এই সব কিছু মিলিয়ে দারুণ একটি অভিজ্ঞতা হলো। তো ফ্রেন্ডস, এখানে কিছুক্ষণ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা পাহাড়ের নিচের দিকে অগ্রসর হব। আর এখানে নামার পথেও আশেপাশে দারুণ দৃশ্য দেখা যায়। তো চলুন এই যাত্রা শেষ অংশ আরও ভালোভাবে উপভোগ করি। তো বন্ধুরা, এখানের ভিউটা একবার দেখুন শুধু। চারিপাশে পাহাড় এবং দেখতে জাস্ট ওয়াও লাগছে এখানে। এইখান থেকে একবার ভিউটা দেখুন বন্ধুরা। যত দূর চোখ যায় শুধু সবুজের অরণ্য। কি ভিউ রে ভাই! এখন আমরা নিচের দিকে অগ্রসর হচ্ছি। তো চলুন নিচে গিয়ে কথা হচ্ছে। এটাই ছিল আজকের আমাদের গারাসনি ট্রিপ। আর যারা প্রকৃতি ভালোবাসেন বা ট্রেকিং করতে চান, তাদের এই ভিডিও অবশ্যই দেখা উচিত। আশা করি আপনাদের এই ভিডিও কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।